এই মগা ভাই চিনি ছাড়া এক কাপ চা বানাও তাড়াতাড়ি, সময় নেই। বউ না মিয়া, এত তাড়াহুড়ো করলে হয়? লিগার যত দূর হইতে দিবা। পেশাল কম, এই পেশাল শুনলেই আমার মাথার রকটা একদম সোজা হয়ে যায়। তোরে কইছি চিনি ছাড়া এক কাপ চা দে, তোর এর মধ্যে থাকা উচিত ছিল। ব্যাস, আরে যত কথা তত সময় দে, তাড়াতাড়ি এক কাপ চা দে। কতজনে তো কত কথাই কয়, এই এলাকার শত সুকথা কুকথা সবই তো এসে আমার এই চার দোকানে ঢালে। ইচ্ছায় অনিচ্ছায় আমার সব মুখ বুঝা গিলতে হয়। আমি কখনো কই কথা কইও না। এই তুই কি চা দিবি না দিবি না? বলছি না তোর সময় কম। এই নেন। আর আমি সারাটা জনম এই গদিতে বসে থাকি। এই করছিস কি এত গরম চা খায়? হ্যাঁ মায়ের জানি গ্রহণ কর। আরে আরে কি করতেছেন? ঠিক গরম চার ভিতরে ঠান্ডা পানি ঢাললেন কেন? ঠান্ডা চা কামো, সময় সেভ হবো, বুঝছস? মগার বাচ্চা মগা। আপনি একটা আজব মানুষ রে ভাই। কি আমি আজব মানুষ? খাবে না তোর চা? এই না চার দাম না। আর ওই ঠোঙ্গার মধ্যে চিনি দিয়ে দে। কি চিনি? কিসের চিনি? কিসের চিনি না? আমি চিনি ছাড়া চা খেলাম আর তুমি টাকা রাখলা চিনিওয়ালা চায়ের। তুমি কি আমার বেকুব পাইছো? দে চিনি দে। ও আল্লাহ, কি কইলেন? কি দিমু? তোর মাথা। আমি বংশগতভাবে চালাক, আমি দুনাইতে লস করতে আসি নাই। শোন, আমার মায় মাছের তেল দিয়ে মাছ ভাজে, আর আমি তার পেটেই জন্ম নিছি, বুঝছিস গাধা? ওরে কেউ কি আছেন? আমার একটু বাতাস খান, আমার শরীর কেমন লাগতেছে, আমার ঘামে আইতেছে, শরীরটা খুব খারাপ লাগতেছে। জীবনে আমার কথা শুনি নাই। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তোর মাথায় ঘুরাইবো। তুই চা বিক্রি কর, আমি যাই। সাগর ভাই, একটা কথা শুনে রাখেন, টাকায় আপনারে ভয় পায়, আর আপনি যেই হার কিপটা জিন্দিগি তোমার আপনার পকেটে টাকা ঢুকবো না। তোরা তো চিন্তা করতে হবে না, তুই তো জানোস না গ্রামে কে আইছে। তুই বৈশা বৈশা চা বিক্রি কর, ওই গ্রামের লোকরা চা খাও, আমি যাই। নেন ভাই যে আপনার 20 টাকা। জি। ঘটনাটা কি? সবাই ছুটোছুটি করে ওই পাড়ার দিক যাইতেছে কেন? বুঝলাম না বিষয়টা। সকাল থেকে আজকে দোকানে কাস্টমারও কম। আইলো কেটে এই গ্রামে? এই তো ভাই নায়ক আছে, নায়ক দেখতে যাই। আমরা যাবো, চলো চলেন চলেন। কই তোমার হিরো কই? ঘরের মধ্যে কি ডিম আলা মুরগির মতো কুচ্চা দিছে নাকি? ডিমে মনে হয় তাও দিতাছে, বাচ্চা ফুটাইয়া তারপরে বাইরে হইব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেউ চিল্লাচিল্লি করেন না, আপনারা কেউ ঝামেলা করেন না। আমাদের হিরো অনেক দূর থেকে জার্নি করে আসছে, একটু অপেক্ষা করেন, এক্ষুনি আসতেছে। এই এই সকাল থেকে তো ধৈর্য ধরে বসে রয়েছি, এখনো রেডিও নাই। আরে অনেক দূর থেকে আইছে না, একটু শার্ট প্যান্ট আন্ডার প্যান্ট এটি মনে হয় চেঞ্জ করে। আপনারা কেউ চিল্লাপাল্লা করেন না, একটু সমস্যা হইতেছে। এ ভাইপু, কোন হিরো আইছে রে? নাম শুনছোস? এই হিরোর তো অভাব নাই। মুখটা দেখলেই কয়ে দিমু চাচা। আমি জোশী মসিন থেকে শুরু করে সব সিনেমা দেখছি, আম গোবেছে চেংলা না গরু চিনি, মুখটা দেখলেই কয়ে দিমু। আপনারা একটু একটু সাইড হন, একটু চাপেন। হ্যাঁ এদিকে এসে। এই এই গতর শক্তি বেশি হয়েছে, গতর শক্তি দেখাস। তোমার কি সন্দেহ আছে? হ্যাঁ এই যে আবার ঠেলাঠেলি শুরু করছে। ভদ্রতা কিন্তু বংশের পরিচয়। আপনারা সবাই চুপ থাকেন, আপনারা যদি চিল্লাফাল্লা করেন তাহলে হিরো কিন্তু আসবে না, বলে দিলাম। আরে বের হইব না মানে? হিরো না বেরোলে আমি তাই না বাইর করো। হ্যাঁ, এই চাপার জোরটা আছে দেখে চারটা ভাত খাইতেছাও তুমি। তোমার এত কথা কর না, তুমি এদিকে চাপো চাচা, চাপো।
আমাদের হিরো আইছে। হিরো তামিম ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, হিরো তামিম ভাইয়ের আগমন। শুভেচ্ছায় স্বাগতম। আমার এখন কথা আছে। কি কথা বলেন? আপনাদের যার মনে যা যা প্রশ্ন আছে সব বলেন। আপনাদের সব প্রশ্নের উত্তর দিবে আমাদের তামিম হিরো ভাই। ওনার নাম কি? এত সিনেমা দেখছি, কোন সিনেমায় তো ওনারে দেখি নাই। কথা সত্য, আমি এত বাংলা সিনেমা দেখি কিন্তু কোন বাংলা সিনেমায় তো এই হিরোরে দেখি নাই। হাসা কথা, হ্যাঁ রে, তো কোনো সিনেমায় দেখি নাই, মনে হতে করতেছে না। হ্যাঁ, আপনারা কি সত্যি আমাকে দেখেননি? হ, সিনা সিনা একটু লাগতেছে, তাই মনে করতে পারতেছি না। আমি জানতাম আপনারা এই প্রশ্নটা করবেন। আপনাদের সব প্রশ্নের উত্তর আমি রেডি করে আনছি। ভালো করে দেখেন। আরে এটা তো আমাকে শাবনুর আপা। আরে শাবনুর আপার সাথে আমাদের হিরো ভাই ছবি। হ্যাঁ, চিনতে পেরেছি, এইবার চিনতে পেরেছি। এই তো এটা নায়িকা পপি না? নায়িকা পপির সাথে আমগো হিরো। ঠিক কইছ, এই দেখো পপির সাথে। হ হ, মানে এত বড় হিরো আমাকে গ্রামে, হাই হাই রে, পপির সাথে ছবি, মানে আমরা তো ধন্য হয়ে গেলাম, আমাকে গ্রাম তো ধন্য হয়ে গেল গা। হ্যাঁ, আমাকে গ্রাম তন্দ হয়ে গেছে। আমাদের সুপারস্টার তামিম হিরো ভাই 10টা সিনেমায় অভিনয় করছে। একটা ছবি মুক্তি পাইলেই সব খানেরা চুরমার হয়ে যাবে। কথা কিন্তু সত্যি, আমাদের হিরোর কিন্তু সেই চেহারা। ঘোড়ার ডিম জীবনেও তো কোথাও দেই নেই মনে হয়। এই, ওরা তো বিশ্বাস করছে না রে, কেমন আনইজি ফিল করছি। অন্য কোনো ঝামেলা হবে না তো? প্রশ্ন আর একটা আছে। কি প্রশ্ন বলেন? হিরো কেন আইছে আমাকে গ্রামে? সে কি কোন ফিল্মের শুটিং আইছে, না নতুন কোনো দান্দা নিয়ে আইছে, না আবার নির্বাচন করতে আইছে? আরে না ভাই, আপনি ভুল বুঝতেছেন। আপনার যা ভাবতেছেন তা ঠিক না। আপনাদের সেই প্রশ্নের উত্তর আমাদের হিরো ভাই নিজে দিবে। তামিম ভাই বলেন। বন্ধুগণ, আপনারা মনোযোগ দিয়ে আমার কথাটা শুনুন। আমি পর্দায় অভিনয় করতে গিয়ে একটা বিষয় খুব অনুভব করলাম। পর্দার নায়ক আসলে কোনো নায়ক নয়, তারা শুধু অভিনয়টাই করে যায়, বাকি সব কিছু মিথ্যে। প্রকৃত নায়ক তো তারাই যারা সমাজের জন্য, মানুষের জন্য নায়কোচিত কাজ করে। আর সেই জিনিসটা আমার ভিতরে যখন এলো, তখন আমি অনুভব করলাম এবং আমি চিন্তা করে দেখলাম, সমাজের জন্য, আমি মানুষের জন্য কাজ করব। আর আমার বন্ধু আজম, ওর মুখ থেকে আপনাদের গ্রামের মানুষের গল্প, প্রকৃতির গল্প, এদের কথা শুনে শুনে গ্রামের প্রতি ভালো লাগা, ভালোবাসা, অদ্ভুত এক টান কাজ করলো। তাই আমি অনুভব করলাম, তাই আমি চিন্তা করলাম, আমি আমার এই কাজটি আপনাদের গ্রাম থেকে শুরু করব এবং আমি চাই আপনাদের সবার সহযোগিতা। কিন্তু কাজটা কি সেটা তো এখনো জানতে পারলাম না। আপনারা জানতে চাচ্ছেন? আপনারা আসুন। আর ম্যাডাম, আপনিও আসুন, আসুন আমার সঙ্গে। কি দেখবো? আলাদ্দিনের চেরাগের নাম তো শুনেছেন। আলাদ্দিনের চেরাগে জিন থাকে, আর সেই জিন তাই মনের আশা পূরণ করে দেবে। তা তো বুঝলাম হিরো ভাই, কিন্তু এই আলাউদ্দিনের চেরাগের সাথে এই মেশিনের সম্পর্ক কি? আরে ওয়েট কর, হিরো তামিম ভাই সবকিছু বুঝায় বলতেছে। মুখের কথাই তো সিরা ভিজে না মামা। সিরা ভিজতে দুধ লাগে, দই লাগে, চিনি লাগে। সব বুঝলাম, কিন্তু আসলে এই জিনিসটা কি? কোনো প্রতারণা না তো? ওয়েট, এটা কি? 500 টাকা। টাকা, তার মানে ওই পাঁচটা আপনি একটা দিলেন, এই পাঁচটা দুইটা বের এলো, তার মানে সব ডাবল হয়ে যাইব।
সাব্বাস, না বলতে বুঝে বলছি। ঠিক আছে, সব মানলাম, কিন্তু আমরা বুঝবো কিভাবে এটা আসল না নকল? আপনি নিজে হাতে চেক করে দেখুন। আরে এই টাকা তো আসল, সত্যি সত্যি আসল। আপনারা আমি জাদু বলতে আমার তো ডাবল দিয়ে দিবেন হিরো ভাই। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার। যারা বিশ্বাস করবে তারাই কোটিপতি হবে। এই মেশিন জাদুর মেশিন, ভিন গ্রহের এলিয়েনরা এই মেশিন আমাদের দিয়ে গেছে। আমি আর আমার বন্ধু পাইছি, আপনাদের জন্য এটা নিয়ে আসছি। আমি বিশ্বাস করি না, এসব বুগিজুগি কথা আমি বিশ্বাস করি না। ধরো হিরো ভাই আমার বড় লোক বানাই দিব, তোমার বিশ্বাস আমার কি যায় আসে? হিরো ভাই আমি গেলাম। তুই আসছিস? দেখ, আমার কেন জানি মন বলছে এটা একটা ফাঁদ। এমন কোনো মেশিন নাই যে টাকা দিলে ডবল করে দেয়, আর এরকম যদি মেশিন থাকে ওটা ইল্লিগাল হবে, পুলিশ ধরে নিয়ে যাবে। এই লোকটা বোকা বানাচ্ছে সব গ্রামের মানুষকে এবং সবাইকে ফতুর করে পালাবে। আমার তা মনে হয় না। আমার মনে হয়। তুই কি শিওর? আমি একদম 100% শিওর। আমি গুগলে চেক করছি, নিউজ পেপার চেক করছি, সব জায়গায় দেখছি এরকম কোনো মেশিন নাই। সেই ছোটবেলা থেকে দেখে আসছি তুই নিজেকে অনেক জ্ঞানী আর চালাক ভাবিস। কি বলতে চাস তুই? এর আগেও তুই নানা বিষয়ে ভুল তথ্য প্রচার করেছিস, আর তোর এবারও না এই ধারণাটা ভুল হবে। শোন, তুই একটা গলদা চিংড়ি, তোর মাথায় মগজ নাই। ভালো মন্দ যাচাই বাছাই করার তোর কোনো জ্ঞান আছে? তোর জ্ঞান নাই। শোন, তুই আমাকে যতটা বোকা ভাবিস না, এতটা বোকা আমি না। আমি নাসার গবেষণার উপর অনেক বই পড়েছি, এখানে এলিয়ান নিয়ে অনেক বিবৃতি আছে। এছাড়া অনেক সিনেমাও তৈরি হয়েছে এলিয়ানকে নিয়ে। তো তারা যে এলিয়ান থেকে মেশিন পেয়েছে না, তুই বিশ্বাস না করলেও না আমি বিশ্বাস করি তারা সত্যি বলছে। তুইও একটা মুরগি হইলি, তুইও বিশ্বাস করলি এসব গুজবে? শোন, হিরোটা কি সুন্দর, চোখ মেলে দেখলেও মন ভরে না। এত সুন্দর একটা মানুষ মিথ্যা বলতে পারে? তুইও ধরা খেতে যাচ্ছিস, ভুলেও এদের ফাঁদে তুই পা দিস না। শোন, আমার মাথায় না যথেষ্ট বুঝ রিজার্ভ আছে, আমি না হাঁটতে পারি না বুদ্ধির ওজনে। হে আল্লাহ, এই গ্রামের গরিব বোকা মানুষদেরকে তুমি জ্ঞান দান করো। বোকা আমি না, বোকা তুই। শোন, আমার বাবার হাড়ে রিং বসানোর জন্য আমি 5 লাখ টাকা জমিয়েছি। এই 5 লাখ টাকা আমি হিরোকে দিব, হিরো ডবল করে আমাকে দিবে, তখন তোর মাথা খুলবে, বুঝছিস? আর তোর তো মানুষের ভালো দেখলে শুধু সন্দেহ হয়। আসছে কখনো মানুষের ভালো গ্রামের কেউ আমার কথা শুনবে না। কি কপাল আমার, আমার দোকানে এত বড় হিরো আইছে, আমি যে কি করি, কই বইতে দিই, কই কি খাওয়াবো? আমার তো প্রেশারটা বাড়িয়ে যেতেছে, ঘামাই যাইতেছে। কিচ্ছু করতে হবে না, আপনি বাতাস করা বন্ধ করুন তো। এইটা কি হয়? আমি মূর্খ সূর্খ মানুষ, আমার দোকানে এত বড় মাপের একজন লোক আইছে, একটা মালাই চা দিই। আরে না 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 না, আরে মালাই চা লাগবে না। আপনার মধ্যে না একটা অন্যরকম ব্যাপার আছে। আমার মনে হয় আপনি এলাকার অল্প দিনের মধ্যে অনেক বড় ব্যবসায়ী হয়ে যাবেন। আমাদের মেশিনে 1 লাখ টাকা দিলে 2 লাখ টাকা বের হবে, আর 2 লাখ টাকা দিলে 4 লক্ষ টাকা বের হবে। এইসব ছোটোখাটো দোকান আপনাকে মানায় না। আপনি হবেন গুলশান বনানীর 3 তারা হোটেলের মালিক হবেন। শুধুমাত্র আমাদের কথা মতো টাকাটা জোগাড় করে রাতে দেখা করবেন। কিন্তু এত টাকা কই পাবো? দোকানটা বেচে দেই। বেঁচে দিব মানে? আজকেই বেঁচে দাও। আমার এই হিরো বন্ধু আমার ভাগ্য পরিবর্তন করে দিব। আপনাকে দেখে খুব ভালো লাগছে, আপনি অনেক ভালো মানুষ, এই জন্য আমরা নিজেরাই চলে আসলাম। আপনি আমারে বাঁচাইলেন স্যার। আমি আজকের মধ্যেই দোকান, বোর্ড, সোনা গয়না যেইখানে যা আছে সব বেচে টাকা নিয়ে রাত্রেই চলে যাবো। কিন্তু স্যার একটা কথা। কিন্তু আবার কি? কি কথা বলেন বলেন। স্যার, আমার কি মেশিনে ডবল টাকা দিব, নাকি আমি গরিব দেখে আমার টাকাটা ডবল করব না? তুই বল। আমার দিঘা আপনি টেনশনই করেন না,
আমি আছি না। ভালো হয়েছে, আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। আজকে রাত্রের মধ্যে যত টাকা পারি আমি জোগাড় করে আপনার কাছে চলে যাবো, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, আমরা আসি তাহলে। আরে আসবেন মানে স্যার কি কন, প্রথম আমার দোকানে আইলেন, একটু কিছু খাওয়াই না খেয়ে যাবেন কেন? আরে না না না, আমার সময় নাই, অনেক ফিটিং দিতে সময় লাগবে না। স্যার স্যার ফিটিংটা কি না স্যার? না না, ও একটা গাধা। আপনি টাকাটা দিবেন, সেটা মেশিনটা মানে মেশিনটা ফিটিং দিতে হবে না, ওইটা আর কি। ও স্যার ধন্যবাদ, আপনি আমারে বাঁচাইলেন, খুব টেনশনে পড়ে গেছিলাম। এখন আমার আজকে থেকে আমার বউ আর কইতে পারবো না যে আমি হলাম গিয়া চাট দোকানদার, আমি হব 3 স্টার হোটেলের মালিক। আহ কি শান্তি, আমার যে কি ভালো লাগতেছে। স্যার আপনি যে আমার কি কইলেন স্যার, আমার খুব ভালো লাগতেছে। আসি তাহলে। জি স্যার, রাতে জি রাতে দেখা হবে ভাইয়ের সাথে। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, জি। ও আমি এখন 3 স্টার হোটেলের মালিক হবো, গাড়ি হবে, বাড়ি হবে, সুন্দর একটা নারী হবে। হ্যাঁ হ্যাঁ মনে ভাই, তুমি সব চা ফেলে দিচ্ছ কেন? এইসব ব্যবসা ছাইরা দিছি আমি এখন। আর এই সময় তোমার দোকান বন্ধ কেন? আরে দোকান বন্ধ করছি, কথা কওয়ানোর সময় নাই। আমি এখন গুলশানে 3 তারকা হোটেল দিব, বুঝছো? কোটিপতি হমু, অনেক টাকার মালিক হমু আমি। তো শুনি কোটিপতি কিভাবে হবা? হাই, তুমি কি আমার বউর ছোট বোন লাগো? যেই কথা বউ রেখো না, এই কথা তোমার কইতেইব। আচ্ছা আমি তো গ্রামের তোমার সম্পর্কে ছোট বোনই, তাই না? হ্যাঁ। একটুক তো জানার অধিকার আমার আছে, তাই না? হ্যাঁ, শোনো, গ্রামের ছোট বোন আর শালিকে এক জিনিস না, বুঝছো? আচ্ছা মনো ভাই ফেলো না, চাগুলো ফেলো না। আরে কথা কম কও তো, দোকান বেচে দিছে, এখন কথা বলানোর সময় নেই। যেই কাজে তুমি যাইতেছিলে তুমি এই কাজে যাও। আচ্ছা মনো ভাই, তুমি আমাকে একটু সত্যি করে কথা বলবা, তুমিও কি ওই জাদুর মেশিনে টাকা দিয়ে ডবল করার ওই পাল্লায় পড়ে গেছো? এই তুমি এই কথা জানলা কেমনে? শুধু তুমি না, গ্রামের সবাই ওই চিটার হিরোর লোভে পড়ে সর্বশান্ত হতে যাচ্ছে। তুমি এইসব গুজবে কান দিও না, তুমি তোমার চায়ের দোকানটা ঠিক মতো চালাও। আমার কথাটা একবার শোনো। আচ্ছা তুমি কি চাও না যে আমি বড় লোকই কোটিপতি হই? অবশ্যই চাই, কিন্তু কোনো কিন্তু নেই। তাইলে মুখটা বন্ধ করে সোজা বাড়ির দিকে যাও, যাও তো যাও। মনো ভাই ফেলো না, চাগুলো ফেলো না। তাই তুমি এই শহর থেকে লেখাপড়া করে এসে গ্রামে ঢুং ঢুং করে ঘোরো কেন? আর মাইয়া মানুষ হয়ে পুরুষ মানুষের কাজের মধ্যে মাথা ঢুকেও দেখেই তোমার জীবনে কিচ্ছু হয় নাই, বয়স তো কম হয় নাই, বুড়ি হয়ে যাইতো দিন দিন। তোমার কোনো ভালো ছেলে কোনোদিন বিয়ে করবো না। যাও তো যাও, যেদিকে যেতে যাও, আমার মাথাটা গরম করে না তো, যাও। মনো ভাই তুমি আমাকে এত বড় কথা বলতে পারলা? জন্মের পরে তো মা বাপরে খাইছো, মামা মানুষ করছে, সেই দুনিয়া থেকে চলে গেছে। তুমি একটা অভিশাপ, তোমার ছায়া আমার মারাই দিচ্ছে করে না। যাও, আমি কোটিপতি হবো, আমার অনেক স্বপ্ন দুইছো, তুমি যাও তো যাও। যেদিন লোভের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হবা মনো ভাই, হয়তো বা ওই দিন তুমি আমার কথা মনে করবা। চাচি 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 থান, শুনেন আমার কথা খুব খেয়াল করে শুনেন। আপনি তো ওই হিরোর কথা শুনছেন না? ওই হিরোকে খবরদার কোনো টাকা দিবেন না। বন্ধু, তুমি কি এই মেশিন নিয়ে চাঁদের দেশে যাওয়ার প্ল্যান করতেছো? আমাদের চাঁদের দেশে যাওয়ার প্ল্যান করতে হবে না। গ্রামের যে অবস্থা, গ্রামের লোকজন নিজের উদ্যোগে আমাদের চাঁদের দেশে পাঠাই দিবে। জিলাপির ব্যবসায়ীরা সুযোগ একটা কথা, তোমার এই ভারী কথাই মোটা মাথায় দিবে। নিজের ভালো নিজে না বুঝলে কেউ বোঝাতে পারবে না। দামি কথা, কার কথা কইতেছ? সবার কথাই বলছি। প্রথম দিন গ্রামের মানুষের মধ্যে যে দেখা করার যে আগ্রহ দেখতে পেয়েছি, তারপর 2 দিন পার হয়ে গেল, কিন্তু টাকা জমা দিতে এসছে অল্প কয়েকজন মানুষ। সিজের বাটাম চিনো? সেটা আবার কি? সিজের বাটাম হলো এক ধরনের জাম গাছের কাঠ, যেটা সেরাই কইরা টিনের ঘর বানানো। কাঠগুলা এতই শক্ত, তার কাটা মারতে গেলে বেঁকা হয়ে যায়। তার মানে বলতে চাচ্ছ
ওরা কাঠের মতো শক্ত। বুদ্ধি আছে তোমার, বিয়ে করলে বাচ্চা হবে 100% শিওর। তাই না? ব্যাপক অভিজ্ঞতা আছে দেখছি। আবার জিগা, তা তোমার অভিজ্ঞতা কি বলে? যেমন ধরো আমাদের গ্রামের মানুষের তো রিজার্ভ কোনো টাকা নেই, কোনো না কোনো কিছু বিক্রি না করলে তো টাকা আসবে না। আজকালকের মধ্যেই দেখবা মানুষ হাতির পালের মতো টাকা নিয়ে ছুটে আসতেছে। সত্যি তো? একদম। আরে ভাই, আমরা তো তাদেরকে বড়লোক করতে যাচ্ছি বিনা পরিশ্রমে, বিনা শর্তে, বিনা লাভে। তো গ্রামের লোক এটা বুঝবে না? ওই যে বললাম বংশগত গাধা, বুঝে একটু দেরিতে। শোনো, ব্যাপক প্রচার করতে হবে। আমি চাই না গ্রামের একটি লোকও অভাবে থাকুক। কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে? এই কেউ কি আছে? সেদিন কি করে দেখি তো। কে কে? আরে আমি আম গাছ থুকু। আমি সাগর। সাগর চুরি করতে আসছস? এক কপ দিমু। শয়তান কোনাগার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে কইলা আল্লাহ কথাইলা বিল্লাহ আমি চুরি করতে তো আসি নাই। তাহলে জানলা দিয়ে উকি মারতেছিলি কেন? আমি তোর একটা উপকার করতে আইছি। তুই আমারে 1 লাখ টাকা ধার দিবি, আর সেই 1 লাখ টাকায় 3 দিন পরে তোরে আমি 1,50,000 টাকা ফেরত দেব। তুই কি আমারে গাধা পাইছিস? আমি 1 লাখ টাকা দিলে 2 লাখ টাকা পাবো হিরো ভাইয়ের মেশিনে। তুই চোরের উপর বাটপারি করিস, আমি তোকে কেন টাকা ধার দিতে যাবো? আমার টাকা তুমি হিরো ভাইয়ের মেশিনে দিয়ে ডবল কইরা কমিশন খাবা না? বুঝছি, সবাই চালাক হয়ে গেছে। শোন, লায়লা কইছে হিরো ভাইয়ের মেশিন নাকি ভুয়া, তাই আগে থেকে যাচাই বাছাই করে রিস্কটা নিব। এখন তুই যা, মাথা গরম আছে। শোন, আমার বাড়ির তীর সীমানায় যেন তোকে দেখতে না পাই, না হলে হাতটা কিন্তু অনেক হিসপিস করতেছে। মেলা দিন কোপ দিই না। বুঝতে পারছি, আমারও বুঝছিস। বলতো কি, মেলা দিন ধরে দৌড় দেই না। চাচা, কি রে মা? চাচা একটা বিপদ আসতে যাচ্ছে। কি বিপদ? ঘূর্ণিঝড় আসবো নাকি? না চাচা, ঘূর্ণিঝড় আসলে তো ভালোই হতো, সামান্য বাড়ি ঘরের ক্ষতি হতো। ওই ক্ষতি আমরা গ্রামের মানুষ পোষায় নিতে পারতাম, কিন্তু এখন যে ঝড় আসতে যাচ্ছে, এই ক্ষতি মনে হয় না আমরা গ্রামের মানুষ পোষাইতে পারবো। কি এমন অশনি সংকেত পাইলা যে ক্ষতি পোষানো যাবো না? চাচা, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। ওই যে জাদুর মেশিন, যেটাতে বলে টাকা ঢুকাইলেই টাকা ডবল হয়ে বের হয়। ও হ্যাঁ, ওই যে 1 লক্ষ টাকা দিলে 2 লক্ষ টাকা হয়ে যায়, এই জন্যই তো আমি টাকা জোগাড় করতে যেতেছি। খবরদার চাচা, এসব গুজবে বিশ্বাস করবেন না। গুজব? কি কয়, সবার সামনেই তো টাকা ডাবল হইতেছে, আবার সেই টাকাটা মানুষ বাজারও করতেছে, কোনো তো অসুবিধা হইতেছে না। এটা আবার গুজব হয় কেমনে? চাচা, আপনি ভুল করছেন, আপনি সর্বশান্ত হবেন। না মা, আমার মনে হয় তুমি বরং ভুল করছো। এটা একটা প্রতারণা। এর আগেও এরকম রোবটিক মেশিন দিয়ে অনেক ধরনের প্রতারণা হয়েছে অনেক দেশে। কি কও? জি চাচা যান, আপনি তো আমাকে চিনেন, আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি। আপনি কি আমাকে বিশ্বাস করেন না? হ্যাঁ, চিনবো না মানে? তুমি গ্রামের মানুষের সবার তো সহযোগিতা করো, সহযোগিতায় ছিলা, আসো, থাকবা। তাহলে চাচা যান, এই ভালোবাসা থেকে, এই বিশ্বাস থেকে আপনি গ্রামের মানুষকে সচেতন করেন। কিন্তু চাচা, কোনো কিন্তু না। আমি থানায় যাচ্ছি, আপনি গ্রামের মানুষকে সাবধান করেন। ঠিক আছে, আমি তাহলে মাতব্বরের কাছারি করে বিষয়টা জানাই আসি। ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ। যাও মা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার সাথে আছি। ধন্যবাদ চাচা। আমি যাই, ওদের একজনকে আমি ছাড়বো না। ঠিক আছে? ঠিক আছে চাচা। আচ্ছা। এখন বুঝবে হিরোগিরি, কত ধানে কত চাল। বন্ধু, বন্ধু কি রে, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে।
কি হয় নাই তাই কও। কি হয়েছে বলবি তো, এরকম হাতির মতো ধর্মুম করে ঢুকলি? বন্ধু, আমাদের সাজানো বাগানে গরু ঢুকছে। মানে একটা মাইয়া আমার সাজানো বাগানটারে গুড়াইয়া মুড়াইয়া শেষ করে দিল। ইসরে, কোন মাইয়া? আরে লাইলা। লাইলা? হ্যাঁ, মন নাই? ওই যে প্রথম দিন সবার মধ্যে নেত্রীগিরি দেখাইলো। হঠাৎ সে আবার কি করলো? সে গ্রামে ঘুরে ঘুরে আমার নামে বদনাম করতেছে। সে প্রচার করতেছে আমরা নাকি সিটার। কার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠছিলাম। আমার কাছে মনে হয় কি জানিস, মেয়েটার মধ্যে অন্যরকম একটা পাওয়ার আছে। গ্রামবাসী তার কথা বিশ্বাস করবে। ও চায় না গ্রামবাসী ধনী হোক। আমার আর তোর একটা কাজ করতে হবে, যে করেই হোক তোর আর আমার ওই মেয়েকে আমাদের দলে নিয়ে আসতে হবে। কেমনি? মনে হয় না সম্ভব। এই মেয়ে বজ্জাত আছে, বহুত গানতেরা। মাছের কাঁটা দিয়া নকশি কাঁথা সেলাই করতে হবে। টাকার ডবল কিভাবে হয়? গুগলে সার্চ করলাম, সব জায়গায় দেখলাম, কোনোখানে এরকম ডবল করার তো কোনো পদ্ধতি নেই। আগের দিনে রাইতে ঘরে চোর ঢুকতো শীত কাটতে। আস্তে 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 কেউ যদি দেখে ফেলে চোর মনে করে কিন্তু গন্ধ লাই দিব। চুপ, আস্তে কথা বল। কে দেখ কাজ করে। ও লালা, চোর চোর! শোন না, আমি আজম বাইরে আসো, জরুরি কথা আছে। আসো। আপনি এত রাতে এখানে কি করতেছেন? আরে আমি না, শুধু আমার বন্ধু হিরো বাইরে তোমার জন্য অপেক্ষা করতেছে। বন্ধু মানে ওই চোর হিরো? এটা কিন্তু খুব খারাপ করতেছো লাইলা। তুমি না জানা শুনে আমার বন্ধুরে আর আমার কিন্তু তুমি বাজে অপবাদ দিতেছো। বাইরে আসো, তোমার বুঝাই কইতেছি। আরে আসো না। আমি সব চোরদের সাথে দেখা করি না। আরে আসো না, আমি তোমার ভাই না? বিশ্বাস রাখো আমার উপরে, লক্ষ্মী বোন আমার। আরে আসো। কোথায়? আপনি এত রাতে আমাকে এখানে কেন ডাকছেন? কথা ছিল তাই নক দিয়েছি। আপনি কি করে ভাবলেন আপনি আমাকে ডাকবেন আর আমি চলে আসব? তাহলে আসলেন কেন? আপনার চিটারগিরি দেখতে আর চাপাবাজি শুনতে। ভালোই বলেছেন। আমি সব জানি। আপনি আসছেন এই গ্রামের সহজ সরল মানুষকে সর্বশান্ত করতে। আমি তা কখনোই হইতে দিব না। আপনার মতো চিটার বাটপার আপনি যে আপনার মায়ের কোলে ফেরত যান। আর এইসব যদি চিটার বাটপারি যদি না বন্ধ করেন তাহলে আমি আপনাকে জেলে ভাত খাওয়া ছাড়বো। আপনি আমাকে চিনেন না, আমি লেলা। আমি এই গ্রামের কোনো ক্ষতি হতে দিব না। প্রযুক্তি সম্পর্কে আপনার ধারণা কতটুকু? না, আমার কোনো ধারণা নাই। প্রযুক্তি এখন মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে এসছে আপনার হয়তো ধারণা নেই। আপনি কি বুঝাইতে চান? যে একটা জাদুর বাক্সের ভিতর আপনি টাকা ঢুকাবেন আর টাকা ডবল হয়ে ফেরত আসবেন? এটা কিসের প্রযুক্তি? লজিকই নাই। আর এরকম যদি জাদুর বাক্স থাকতো তাহলে প্রত্যেক ঘরে ঘরে একটা জাদুর বাক্স থাকতো, ওখানে টাকা ঢুকাইতো আর টাকা ডবল হয়ে যেত আর দেশের ইনফ্লেশন হইতো। একদম তাই। আমি বিশ্বাস করি না এটা। সেটা একদমই আপনার বিষয়, কিন্তু অনিবার্য সত্য কি জানেন? প্রযুক্তি এখন অনেক এগিয়ে গেছে, আর বিজ্ঞানকে কারা অস্বীকার করে জানেন তো? আচ্ছা, সব কিছু বাদ। আপনি আমাকে সত্যি করে বলেন, আপনার মায়ের কসম কেটে, না আপনার মা না, আমার 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 হাত ধরে বলেন,
আপনি এগুলো কেন করতেছেন? আপনি আমাকে সত্যি কথাটা বলেন। আমার বড় ভুল হয়ে গিয়েছে। আমার আসলে আপনার আসলে আমাকে সত্যিটা আগে বলা উচিত ছিল। আমার মানুষ চিনতে ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমি কালকে থেকে আপনাকে সাহায্য করব, আপনার মিশনে আমিও যোগ দিব এবং গ্রামের সবার কাছ থেকে টাকা জোগাড় করব। থ্যাংক ইউ। এবং আপনাদের সহযোগিতা পেলে আমি কাজটা ঠিক করতে পারবো। জি। চাচা, আপনি তো জানেনই আমি বিশ্বাসই করতে পারছিলাম টাকা কিভাবে ডবল হয়, এবং আমি আমার গ্রামের মানুষদেরকে খুব ভালোবাসি। আমি কখনোই চাবো না ওদের সাথে প্রতারণা হোক। তাই আমি তো প্রথমে বিশ্বাসই করি নাই যে টাকা ডবল হওয়া ইম্পসিবল, এটা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। বাট যখন উনি আমাকে আসলেই দেখিয়েছে ভিতরে কিভাবে কাজ হয়, তখন আমার বিশ্বাস করতে আমি বাধ্য হয়েছি যে এই মেশিন টাকা ডবল করে। চাচা, আমি অনেক প্ল্যানিং করে এই গ্রামে এসেছি। আপনাদের গ্রামের মানুষের সাথে, প্রকৃতির সাথে মিশে গেছে। এই যে আমার বন্ধু আজম, ও আমাকে আপনাদের গ্রাম সম্পর্কে, গ্রামের প্রকৃতি সম্পর্কে, মানুষ সম্পর্কে বলেছে। আমার যে মানুষের প্রতি, কাজের প্রতি যে ভালোবাসা, মানুষের জন্য আমার যে ভালোবাসা, যে আবেগ, সেই টানেই কিন্তু আমি চাচ্ছি আপনাদের এই কাজটা আপনাদের গ্রাম থেকেই শুরু হোক। সো আপনাকে আমি দেখিয়ে দিই সেটা কিভাবে হয়। এখানে 1 2 3 4 5 এই টাকাটা আমি মেশিনের এখানে দিয়ে দিলাম। এক, দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9, 10। দেখেন তো আসল কিনা। হ্যাঁ ঠিক আছে, আসুন। ভালো করে দেখুন। হ্যাঁ দেখেছি। চাচা, চাচা এখন শোনেন, এই মেশিন তো টাকা ডবল করতে পারেন। জি হ্যাঁ। আপনি তো টাকা ডবল করবেন, তাই না? আমরা তো সবাই চাই গ্রামের মানুষ বড়লোক হোক। আমরা কেন অভাবে থাকবো? আমাদের গ্রাম কেন অভাবে থাকবে? আমাদের গ্রাম ঢাকার মতো উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ। সো চাচা, আপনি কি টাকা দিবেন? হ্যাঁ দিব। এখন 1 লাখ টাকা দিলে 2 লাখ টাকা আসে, 5 লাখ দিলে 10 লাখ আসে। আমার টাকা আছে, আমি টাকা দিব। মাশাআল্লাহ চাচা, আপনি আমাদের গ্রামের গর্ব। চাচা, জীবনটা অনেক ছোট। পরিশ্রম করে খাবার জোগাড় করা সম্ভব, কিন্তু বড়লোক হওয়া সম্ভব না। বড়লোক হতে হলে প্রয়োজন প্রেম। আপনি আমাদের সাথে থাকেন, দেখেন আপনাকে বড়লোক করার দায়িত্ব আমাদের। হ্যাঁ চাচা, চাচা আপনি তো জানেনই আমি কিন্তু এই লোকের একা মাত্র বিপক্ষে ছিলাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না একটা জাদুর বাক্সে টাকা দিলে কেমন টাকা ডবল হয়। কিন্তু আমি যেদিনকে নিজে চোখের প্রমাণ দেখলাম, সেদিন আমি আর বিশ্বাস করতে পারতেছি না। আসলেই উনি টাকা ডবল করে এবং আমি তো অবাক। আমি প্রমাণ, আমি জানি, এবং আমি কি আমার গ্রামের কখনো খারাপ চাবো? আপনি ওনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে টাকা দিতে পারেন। ইনশাল্লাহ আমরা সবাই গ্রামের একদিন ঠিকই বড়লোক হব। আপনি হবেন, আমি হব, আমাদের সবাই হবে। আপনি গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসেন। চাচা, আমি তো আপনাদেরই লোক, আপনাদের ছেলের মতো, আপনাদের ভাতিজা। আমি কি আপনার মিথ্যা কথা বলতে পারি? আমি আমার বন্ধুরে কত দূর থেকে নিয়ে আসছি। কি জন্য নিয়েছি? যাতে আমার এলাকার মানুষের উপকার হয়। আপনার চোখের সামনে সবকিছু হইতেছে।
আমরা এতগুলো মানুষ আপনার বুঝাইতেছি, লাইলা আপা বুঝাইতেছে, আমার হিরো বন্ধু বুঝাইতেছে, আমাদের কথা একবার বিশ্বাস করতে পারেন না? কোনো চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আমাদের চাচা, একদম দিলের থেকে কইতেছি। আমি রাজি, আমি আসি তুমি লোকে যেখানে তুমি আছো। আর আমগো গ্রামের একমাত্র শিক্ষিত মায়া লাইলা মায়ে যেহেতু কইতেছে আমি থাকুন না মানে। আর আপনি এত বড় হিরো আইছেন, অবশ্যই আপনাকে সম্মান রাখুন। আমার নামটা লিখে রাখেন, আমি আজকে রাইতের মধ্যে আরো 10 জনের মেম্বার করুম। লেখেন আমার নামটা। আচ্ছা ঠিক আছে, আপনার নাম লিখে রাখতেছি, আপনি কোনো টেনশন করেন না। ঠিক আছে, তাহলে আমি যাই আর লোকজন জোগাড় করি, তখন ইয়াই তবু তো। ঠিক আছে চাচা। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ চাচা। আসসালামু আলাইকুম। গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসবেন। ঠিক আছে ঠিক আছে। তাহলে তো কাজ আজকে এরকমই শেষ না? সমাজ সেবায় শেষ বলে কিছু নেই। তাই নাকি? রাগ কমেছে? অনেক আগেই কমে গিয়েছে। তোমাকে আমার পাশে পেয়ে আমার নিজেকে অনেক সাহসী লাগছে। জীবনটা আকাশের মতো, তাই না? আমার মনের আকাশে মেঘ হয়ে কখনো চলে যাবে না তো? চলে যাওয়ার জন্য ভালোবাসিনি তো। কতটা ভালোবাসো? পরিমাপহীন। আচ্ছা তোমার হাত দাও, আমার হাতটা শক্ত করে ধরে রাখো, কখনো ছাড়বে না কিন্তু। এত সুন্দর একটা হাত ছাড়বো আমি কি এত বোকা? তুমি আমার জীবনে কিভাবে চলে এলে, সব কিছু বদলে দিলে। পানির মতো বাষ্প হয়ে যেভাবে যেভাবে মেঘ হয়, তারপর বৃষ্টি হয়, ওইভাবে। কিন্তু ঝড় আসবে না তো? না, কখনো স্বপ্নই দেখিনি। কেন? হারানোর ভয়। এখনো কি ভয় হয়? সত্যি কথা বলতে ভয় আছে দেখেই স্বপ্ন এত সুন্দর। আমি যদি দূরে চলে যাই? কোথায় পালাবে আমাকে ছাড়া? ওই দূর আকাশে। ওই মেঘের দেশে আমি পরি হয়ে তোমাকে ঠিকই খুঁজে বের করব। চলো বিয়ে করি। এখনো না। কবে? যেদিন সময় হবে। সেটা কবে? যখন ফুল ফুটবে। কি দেখো? বিয়ের পরে হালি হালি বাচ্চা হবে। তোমার এই ভাগ্যরেখা তাই তো বলছে? সত্যি? চুপ চুপ, দুষ্টামি করো না। আমার মনে বড় জ্বালা রে বন্ধু, মনে বড় জ্বালা, তুই বিহনে কাটে না আমার মনে বড় জ্বালা রে বন্ধু, মনে বড় জ্বালা। এই তুই গাছে কি করিস? আত্মহত্যা করুম। ওমা কেন? কারণ আছে। কারণটা কি? তুই ক। অত্র এলাকায় আমার মতন এরকম হ্যান্ডসাম একটা ফোলা আছে কতই। ও আচ্ছা তাই। আমি হইলাম নায়ক মান্নার পাড়াতো ভাই। ও আচ্ছা, তো হিরো সাহেব আপনি যে আত্মহত্যা করবেন, দড়ি টড়ি তো কোথাও দেখছি না। আসলে হয়েছে কি, আমার এই মনে বড় জ্বালা। মনের জ্বালাটা কি? তুমি কও, এত বড় রাত, একা ঘুম আসে না, তিনবার ঘুম ভাঙ্গে যায়। মারে কইলাম আমার বিয়া দিয়ে দাও। তা মা কি বললো? মা কি কইলো শুনবি?
কয় তোর মতন বেকার পোলার কাছে কেরা মেয়ে বিয়া দিব, তুই তো একটা অথর্ব। এটা কোনো কথা তুই ক? ঠিকই তো বলছে, উপার্জন করলেই তো হয়। সেইটাও মা করতে দিল না। ওই বসত বাড়ি বিক্রি করে টাকা দিয়ে আমি বিয়ে করবার চাইছিলাম। মারাজি না, তুই ক কেমনটা লাগে? তো ভিটি বাড়ি বিক্রি কইরা তোর বউরে রাখবি কই? তোর মাথায় গ্যাস ঠিক আছে? ওই বসত বাড়ি বিক্রি করার পর যে টাকা হইব, সেই টাকা আমি ওই হিরো বন্ধুর মেশিনে দেব, দিলে পরে ডাবল টাকা হয়ে যাব। সেই টাকা দিয়ে 5 তলা একটা বাড়ি বানাবো, 5 তলা বাড়ি বানিয়ে তারপরে 4-5টা বিয়ে, না একটা বউ নিয়ে থাকবো। ও আচ্ছা, তাই? আচ্ছা শোন, তুই আমার বিয়ে করবি? আমি হইলাম এই গ্রামের স্মার্ট মাইয়া, আমি তোর মতো পাঠাকে বিয়ে করব? এটা কি বললি তুই? না মানে বলছি কি, তোকে বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি পরীক্ষা? আমি সব পরীক্ষা দিতে রাজি, খালি তুমি বলো। পরীক্ষাটা হইতেছে তোকে এই গাছ দিয়ে লাভ দিয়া প্রমাণ কইরা দিতে হবে তুই আমারে ভালোবাসিস, তাহলে আমি তোকে বিয়ে করব। এটা কোনো বিষয় হলো? হ্যাঁ, তুমি খারাও, এই যে আমি দিতেছি, এই দেখো। মা কিছু হয় নাই, তুই কি ব্যথা পাইছিস? না, এটা কোনো বিষয়, তোমার নাকি আমি সব করাবি। আহারে এই স্যার, আমি এই লাইনের থেকে ও যাবো নাকি? আরে ভাই আপনি তো আছিলেন, আপনার সামনে এলো কেমনে? কাজটা করতে দেন, একটু অপেক্ষা করেন। এই আমার লাইন লাগে মিয়া, আমার লাইন লাগে, আমার মতন টাকা তোমার কেরা দিব? এই নাও, এটা নাও। বাইরেওয়ালা মোহাম্মদ সাগর। মোহাম্মদ সাগর। পিতা? পিতা মোহাম্মদ মোজাম্মেল হোসেন। মোজাম্মেল হোসেন। কত আছে ভাই? 50। সব গরিব। হিরো বাইরে বলবেন সকাল আইসা আমি ডাবল লয়ে যাবো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই সব গরিব। 2.5 লাখ। সরি। এই ছোট লোকের বাচ্চা, এই ব্রেঞ্চ পরিষ্কার করিস নাই কেন? হ্যাঁ, ওই মিয়া ধাক্কা দেন কা? পাশের ম্যাচ খেলে সে জায়গা বইতে পারেন? সাগর ভাই এলাকার মেহমান, আপনি খামাখা তার লাগে ধাক্কাধাক্কি করতেছেন। এই বেঞ্চে এই বয়েন। এই ফকিনীর বাচ্চা, আমি কই বসবো না বসবো তোর কাছে কইতে হবো? হ্যাঁ, আমি এইখানেই বসবো, এখানে বাতাস লাগে, প্রয়োজনে তুই তারে কবি ওইখানে বসতে। আরে নিজের দোকান ফালাই তুই এনে বইরিছস কেন? হ্যাঁ, ওই মিয়া ব্যবহার ভালো করেন। আপনি কেডা? আপনার কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবো? আমি কেডা আপনি চেনেন? চেনেন? আজকে রাত পহেলেই আমি কোটিপতি, আর ওবো কোটিপতি আলারে আপনি ব্যবহার শিখান, খোমা একদম ভাঙ্গালামও কিন্তু। আহা সাগর ভাই, এই পাশে বেঞ্চ ফাঁকা আছে, এইখানে এসে বয়েন না। এই লোকটা লাগে খামাখা আপনি ঝামেলা করতেছেন। এই ফকিনীর বাচ্চা, আমি তোর কোন পুরুষের ভাই? তোর কোন পুরুষের ভাই? এই একবার ভুড়া করে আলাম, বেশি কথা কইলে আওয়াজ হইব না কিন্তু। ভাই এটা কি আসল? এইটা অরিজিনাল জার্মান থেকে আইছে, একবার টেস্ট করে দেখি। এমনি করেন কি? আর এটা রাহেন না, আমি আর আপনি তো ভাই। জি জি বড় ভাই, জি বড় ভাই, তাই না ভাই? সাগর ভাই আপনার উচিত কি জানেন? এই সবাই সামনে কান ধরাই 100 বার উঠবাস করেন আপনি যেই বিয়াদবি করছেন এই ভদ্রলোকের সাথে। ভাই এই কাম করিস না, আমি এখনো বিয়ে শাদী করি নাই ভাই। ভাই আমি বিয়ে শাদী করি নাই, মান তোর মানে একদম থাকবো না ভাই। আপনার কি বোন আছে? এটা কি ভাই? না তোর হিরোগিরি ছুড়াই দিতেছে। দেখছো সাগর ভাই, যেইটা হালায় তালা দিয়ে পালাই গেছে, আমি কি হইব? আমার সব গেছে ভাই, আমার সব গেছে, আমার দোকান গেছে, আমার বউ গেছে, আমার টাকা গেছে ভাই। কি করো? সাগর ভাই
আমরা কি করুম দুজনে কি গলা ধরে কান্দাকাটি করুম কান্দো কি তাহলে কি করুম খবর দে গ্রামের সবাই খবর দে লাগবো বাইর করবো লও সবার খবর দিয়ে আলা রাখবো কি করবি তুই যা মেম্বার ডেকে নিয়া হ্যালো আই কি করে আরে দাও স্বপ্ন দেখছি না তো, কেন জানি আমার এটা একটা স্বপ্ন মনে হচ্ছে। মনে হচ্ছে চোখটা খুলবো আর দেখবো তুমি নেই। না, তুমি স্বপ্ন দেখছো না, এটা জীবনের চেয়েও সত্যি। আমি তোমার পাশে আছি। ভয় করে, হঠাৎ চোখ খুলে দেখবো তুমি আর নেই পাশে। ভয় পাওয়ার কিছু নেই। তুমি না বলো আমি তোমার হিরো, সো হিরো কখনোই তোমার থেকে আলাদা হবে না, তোমার কাছেই থাকবে। চিটার বাচ্চা কই তোরে বাইরে বাইরে ফেলাবো। বাইর কর, কই গেছে ওই চিটারের বাচ্চা? তাড়াতাড়ি মার টাকা বাইর কর, তাড়াতাড়ি বাইর কর। আমার দোকান গেছে, টাকা গেছে, সব গেছে, জীবন লেগেছে, আর বউ চলে গেছে। বাইর কর শালা। আর আমি তো বিয়েই করা হারি রে। হারামির বাচ্চারে বাইর কর, নইলে কিন্তু তোর মাথা বাড়িতে ফাড়াই ফেলাম একবারে আমি। হ্যাঁ বাটপাট ধরা পড়ছে, ব্যাংকে তো টাকা পাচার করে দিছে, বাইরে মাত্র ধরছে, এখন বাইন্দা রাখছে। চলেন যা ধরি। কই বেঁধে রাখছে? ধর শালারে ধর। কতদিন ধরে এসব বাটপারি করিস? টাকাগুলো ফেরত দে। কি বলতেছেন? কিসের কতদিনের? যা জিগাবেন তাড়াতাড়ি জিগান, পেটের ভিতরে আগুন জ্বলতেছে। সব সত্য কথা কই দেন। কি একটু পানি দিবেন? তোরা এত বড় সর্বনাশ করলি আমার। আমি গাই বেচা টাকা তগো দিছি, আর তোরা সেটা নিয়ে পালাই গেলি। কইল আছে রে তগো। ভাই আমাদের একটু কথা কইতে দিবেন? কি কথা কইতে দিব? হ্যাঁ কি কথা কইতে দিব? হ্যাঁ ওদের কথা বলতে দাও। এই ভদ্রতা বজায় রাখা ভদ্র মানুষের কাজ। তামিম ভাইরে চিনলেন না? তামিম ভাই হচ্ছে রিয়েল হিরো। আমার কথাটা একবার শুনুন। এই এত কথা শুনতে পারবো না, তোর পিটাইয়া একদম হিরোগিরি বাইর করে ফেলাবো। থামো তো। আচ্ছা টাকাগুলো কোথায় রাখছো? ব্যাংকে, ব্যাংকে ঠিকই করেছি। আমার দোকান বেচতে টাকা দিছি। আল্লাহ রে, এই দুটা মানুষটা কুত্তা, এই দুটা জানোয়ার। হায় রে, আমরা তো শেষ। আমাকে সব টাকা কই পাঠায় দিল? টাকাটা একটা মহৎ কাজে ব্যবহার করা হয়েছে, আপনারা কেউ চিন্তা করবেন না। ইস, চোরের বার বড় গলা। আচ্ছা কদি এই টাকাগুলো কোন কোন মহৎ কাজে খরচটা করলি? শুনুন শুনুন তাহলে। আর প্রতিদিনে যেভাবে আত্মহত্যা করতে চান, আজকে তো আমি না থাকলে গেছিলেন রেল লাইনের নিচে। মোশাররফ ভাই, আপনি আমাদের সাথে এফডিসিতে 20টা বছর ধরে প্রোডাকশনে কাজ করেন। আমিও তো অল্প কিছুদিন হলে আসি, তাই না? আমরা কি শুনতে পারি না নাকি? ভাই আপনার গল্প আমি শুনবো, খাওয়াটা শেষ করেন। নেন নেন নেন, শুরু করেন। খান তো। আরে মোশাররফ ভাই, কি হয়েছে আপনার? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি পরে খান, আপনার গল্প শুনবো। আগে বলেন কি হয়েছে, বলেন তো। বাবা আমার অনেক সমস্যা। আমার মেয়েটার ক্যান্সার হয়েছে, অনেক টাকা পয়সা লাগে। আমাদের তো কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে মেয়েটা চিকিৎসা করবো? মা মরা,
মেডালে অনেক চিন্তিত আছি আমি কি করব? আমার কোনো কিছু ভালো লাগে না তো। মোশাররফ ভাই, আপনি কোনো চিন্তা করেন না। মামা আমি ভালো হব না? হ্যাঁ মা, তুই ভালো হবি, তুই ভালো হয়ে যাবি। তোর মামা তোরে কথা দিতেছে, তোর মামা তোরে ভালো করবো। হিরো ভাই, এরপর কি হলো? ছোট্ট মেয়েটার মাথায় হাত রেখে বলেছিলাম তার বাবার কষ্ট দূর করব। শুধুমাত্র মেয়েটার বাবার কষ্টের কথা চিন্তা করে কোথায় না নেমেছি। ফুটপাতে, রাস্তাঘাটে, শহরে, গ্রামে, গঞ্জে সব জায়গায় দেখেছি। তারপর মেয়েটাকে বাঁচাতে গিয়ে সপ্তাহে মাত্র 2000 টাকা জোগাড় করতে পেরেছিলাম। তারপর কত অপমান, অপবাদ, চিটার, বাটপার, কত কিছু শুনতে হয়েছে। গলা ধাক্কা, থাপ্পড়, সবকিছু খেয়েছি শুধুমাত্র মেয়েটাকে বাঁচানোর জন্য। লিফলেট, সোশ্যাল মিডিয়া, ফেস্টন সবভাবে ট্রাই করেছি। টিভি মিডিয়াও বাদ রাখিনি, কিন্তু তারাও প্রচার করেনি। তাই তোমরা অসৎভাবে মানুষকে ঠকিয়ে টাকা কামাই করে ফেললে? গরিবরাই গরিবের দুঃখ বোঝে। আমি চাইনি বড়লোকের অসৎ ইনকামের টাকা দিয়ে নিষ্পাপ শিশুটি জীবন বাঁচুক। তাই আমি গরিবদের থেকে যে টাকাটা নিয়েছি, সেটা প্রতারণা বলেন, মিথ্যা বলেন, আমি সব টাকা ফেরত দিয়ে দেব। তোমরা মহৎ কাম করছো, কিন্তু তবু তোমরা অপরাধী। হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধী। আপনারা চাইলে আমাকে পুলিশে দিতে পারেন, চাইলে মেরেও ফেলতে পারেন, কিন্তু শিশুটিকে বাঁচানোর জন্য এর চেয়ে ভালো উপায় আমার কাছে ছিল না। আপনারা আমাকে ক্ষমা করবেন। ও তাহলে এই অবস্থা, ইউ আর আন্ডার অ্যারেস্ট হিরো। এই বাদন খোলো। এই নিয়ে চলো, এই নিয়ে চলো। দাঁড়ান অফিসার, তুমি পুরো পৃথিবীর কাছে ভিলেন হলেও তুমি কিন্তু আমার কাছে হিরো। আমি জানি তুমি কতটা ভালো মানুষ। আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য লড়াই করে যাব। আমি তোমার অপেক্ষায় থাকবো। এই চলো। কেউ জানে না কার কপালে কি যে লেখা থাকে, আপন করে পায় না কাছে ভালোবাসে যাকে। কেউ জানে না কার কপালে কি যে লেখা থাকে, আপন করে পায় না কাছে ভালোবাসে যাকে। জীবন আর জীবন থাকে না, এমন দিনও আসে আখি জলে ভাসে। হয়তো আমার হতো না এমন সর্বনাশ, তুমি থাকলে পাশে। দেখে না কেউ বুকের দহন, দেখে না কেউ বুকের দহন, আখি জলে ভাসে তুমি থাকলে পাশে।